আবির আবারও আদিলের উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ তো মিস্টার আদিল দ্য ম্যাচো ম্যান, তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, আমরা তোর থেকে কোনো অংশে কম না, বুঝেছিস? ওদের কথার মাঝে হিয়া এগিয়ে এসে বলে উঠল, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কেননা একটা প্রতিযোগিতা হয়ে যাক, দৌড় প্রতিযোগিতা। এই গেটের কাছ থেকে বাসা পর্যন্ত দৌড়, যে আগে পৌঁছাবে সে ফার্স্ট। আর বোঝাও যাবে তার স্টেমিনার সবচেয়ে বেশি। আমি তখন অ্যাটিটিউড নিয়ে বলল, আরে এটা তো আমার বাঁ হাতে ছোট আঙুলের ব্যাপার, আমি রাজি। পিছন থেকে তখন বিহানও বলে উঠল, আমিও রাজি। ইয়া তখন বলল, এত সহজ না, এখানে একটা টুইস্ট আছে। দৌড়ানোর সময় তোমাদের অন্য কাউকে করে নিয়ে দৌড়াতে হবে। আদিল হাসি মুখে তখন বলল, আইডিয়াটা পছন্দ হয়েছে আমার, আমি আমার অ্যাঞ্জেলকে নিয়ে দৌড়াবো। কথাটা বলেই আদিল নূরের দিকে তাকিয়ে চোখটি মেরে দিল। চোখ বড় বড় করে তাকালো নূর। বিহান তখন অসহায় কণ্ঠে বলল, এটা ঠিক না, আমি তো আমার বউরে এই অবস্থায় করে লইয়া দৌড়াবার পারুম না, তাহলে আমি কারে নেব? আবি তখনও বলে উঠল, তোর তো তাও বউ আছে, আমার তো বউয়ের ছবিও নেই। তবে যে কোনো সুন্দরী রমণীকে আমার কোলে দিয়ে দিলেই আমি ভদ্র ছেলের মতো বিনা বাক্যে কোলে নিয়ে দৌড়াতে রাজি। হিয়া তখন বলল, আমার কাছে একটা উপায় আছে। যেহেতু তোমাদের দুজনেরই কেউ নেই, তাই তোমরা একজন আরেকজনকে কোলে তুলে নিয়ে দৌড়াও। আবির তখন অসহায় কণ্ঠে বলে উঠল, এই দিনই দেখার বাকি ছিল, এ কেমন বিচার? হ্যাঁ। আদিল হেসে দিয়ে তখন বলল, এটাই তোর কর্মের ফল, নে বিহান আবিরকে কোলে নে। অতঃপর তাই করা হলো। আদিল নূরকে কোলে নিল, আর বিহান আবিরকে। আবির বিহানের দিকে তাকিয়ে তখন বলল, চিচি, কেমন বেইজ্জত টাইপ ফিলিং হচ্ছে আমার। দেখ, আমার দিকে এমনভাবে তাকাবি না, আমি কিন্তু একদম ওই টাইপ ছেলে না। বিহান তখন বলে উঠল ধমকিয়ে, তুই কিছুক্ষণ চুপ যা হালা, আমাকে ডিস্টার্ব করিস না। আবির তখন বলে উঠল মুখ বাঁকিয়ে, আচ্ছা আচ্ছা, অল দ্য বেস্ট। আদিল আর বিহান দুজনেই পজিশন নিল। তারপর হিয়া হুইল বাজাতেই দৌড়ানো শুরু করলো দুজনেই। আবির বিহানকে উৎসাহ দিয়ে তখন বলল, চল হালা চল, আজ তেরি বাসন্তী থুক্কু, আজ তেরি আবিরে ইজ্জত কা সওয়াল হ্যায়। কিন্তু শেষমেশ বেচারার ইজ্জত আর বাঁচল না। আদিল মুহূর্তের মধ্যেই নূরকে নিয়ে দৌড়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে ফার্স্ট হয়ে গেল। আর আদিল খুশিতে নূরকে নিয়ে গোল গোল ঘুরতে ঘুরতে বলতে লাগলো, ইয়েস ইয়েস, আদিলের নূর দ্য বেস্ট। আবির তো হেরে গিয়ে বিহানের কোল থেকে তার উদ্দেশ্যে রাগ দেখিয়ে পড়ল, দিলি তো হারাইয়া, আগেই জানতাম তোর দ্বারা কিছুই হবে না, তোর মধ্যে তো কোনো রকম হাওয়াই নাই। তখন বিহান খেপে গিয়ে বলল, আমার হাওয়া নাইকা তাই না, তাহলে তুই হাওয়া ভর। বলে বিহান আবিরকে নিয়ে সামনেই সুইমিং পুলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আবির তো ঝপ করে গিয়ে পড়ল পানির মাঝে। আবির নাকে মুখে পানি খেয়ে কোনো রকমে পানির মাঝে দাঁড়িয়ে বলল, এটা ঠিক করলি না হারামি, দেখে নিবো তোরে। বিহান তখন হাসতে লাগলো। ঠিক তখনই হিয়া এসে পেছন থেকে বিহানকে ধাক্কা দিয়ে পানির মাঝে ফেলে দিল। তারপর বলল, লুজার দুজনেই, তাই একজন কেন ডুববে? বিহান তখন অসহায় কণ্ঠে বলল, তুমি কি আমারই বউ? হাসতে লাগলো হিয়া। আবির বিহানের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে শয়তানি হেসে বলল, আব তেরা ক্যা হোগা কালিয়া। ওদের কাণ্ড কারখানা দেখে হাসছিল নূর। হাসতে হাসতে আদিলের দিকে তাকালে তার দুষ্টুমি ভরা হাসি মাখা চাউনি দেখতে পেল সে। নূর যেন কিছু একটা আজ করতে পারল, বুঝতে পারল আদিলের মাথায় এই মুহূর্তে কিছু একটা দুষ্টুমি ঘর মারছে। নূর চোখ বড় বড় করে তাকিয়ে মাথাটা দুদিকে না সুযোগ নাড়িয়ে বলল, নো নো নো। আদিল তার দুষ্টু হাসি আরো বিস্তর করে বলল, ইয়েস ইয়েস ইয়েস। নূর তখন বলে উঠল, দেখো একদম কিন্তু না। আদিল নূরের অসম্মতি তোয়াক্কা না করেই তাকে নিয়ে যেতে লাগলো পুলের দিকে। নূর আর উপায় না পেয়ে তড়িৎ গতিতে আদিলের কোল থেকে ঝট করে নেমে ছুটে পালানোর চেষ্টায় সামনের দিকে দৌড়ালো। তবে আদিলও থেমে রইল না, সেও পিছে পিছে ছুটল নূরকে ধরবে বলে। নূর হাসতে হাসতে ছুটছে এলোমেলো ভাবে। আদিল তার পিছে পিছে দৌড়ে ছুটছে তাকে ধরবে বলে। দুজনেই হাসছে আর ছুটছে। উড়ছে তার এলোমেলো চুল, আর সাদা রঙের লম্বা ওড়নার আঁচল হাওয়ার তালে তালে। আদিল তার কাছাকাছি এসে হাত বাড়িয়ে ধরতে চাইলে তার উড়ে বেড়ানো ওড়না আঁচলের কোণ লাগলো, কিন্তু ফসকে যাচ্ছে বারংবারই। দৌড়াতে দৌড়াতে বাগানে অনেকটাই গভীরে চলে এলো নূর। নূর এতক্ষণ সামনের দিকে তাকিয়েই ছুটছিল। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে আদিলকে দেখতে নিলে দেখলো আদিল ওর পেছনে নেই। থেমে গেল নূর। আশেপাশে নজর বুলিয়ে আদিলের হদিস পেল না, ফলে ভ্রু কুঁচকে নিল নূর। সামনের দিকে একটু এগিয়ে গেল সে। পাশে একটা গাছে হাত রেখে মাথা একটু উঁচু করে এদিকে ওদিকে উকি দিয়ে খুঁজল খানিক। আদিলকে না দেখতে পেয়ে ঘুরে দাঁড়াতেই
আচমকা ছো মেরে ওর সামনে হাজির হলো আদিল। তবে এমন আচমকা দেখে চমকে উঠল ক্ষণিকের জন্য নূর, হকচকিয়ে উঠল। আদিল তখন মাথা হেসে এক হাত নূরের মাথার পাশ দিয়ে গাছের উপর রাখলো, আরেক হাত অন্য পাশে নূরের কোমরের পাশে গাছের উপর ঠেকালো। মাঝে নূর আবদ্ধ। নূর নিজে দুই হাত পেছনে রেখে হেঁটে গেল গাছের সাথে আটকে। লাজুক রাঙা হাসি ফুটে উঠল নূরের মুখে। আদিল মোহনীয় চাহনি রেখে হালকা ঘাড় কাত করে ঝুঁকলো নূরের মুখের ওপর। নাক ঠেকেছে নূরের মাথা সাইডে চুলের ওপর। দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলে উঠল আদিল, এখন কোথায় পালাবে জানেমান? নূর তো নজর লুকাতে ব্যস্ত। লাজুক হাসি যেন তার বিহদ হচ্ছে। তখনই কাঁধের মাঝ বরাবর উষ্ণ কমল ছোঁয়ার প্রভাবে কেঁপে উঠল তনুবদন নূরের। আদিলের অধর চেপে রইল। নূর চোখ বুজে নিয়ে নিজের জামা খামচে ধরল। অধরের জায়গা হলো এবার নূরের কানে লতিতে। ধীরে অনুভবে কাঁধ হালকা বেঁকে গেল তার। পরপরই হঠাৎ নিজেকে শূন্যে অনুভব করল নূর। নূর হকচকিয়ে উঠে চোখ খুলে তাকালে নিজেকে আদিলের কোলে দেখতে পেল। তার এই তাকানো দেখে আদিল এক চোখ টিপ মেরে দুষ্টু হেসে বলল, আদিলের হাত থেকে পালানো এত সহজ না সুইটহার্ট। হার মেনে নিল নূর। নূর বুঝলো আজ আর ছাড়া পাবে না সে। আদিল নূরকে নিয়ে পুল সাইডে এলো। তারপর আবির বিহানের উদ্দেশ্যে বলল, ওই পাবলি, অনেক ঝাপাঝাপি করেছিস, যা এখন। নাও ইজ রোমান্টিক সুইম টাইম। তোরা যা ফুট এখান থেকে। আবির তখন বলে উঠল, আরে ইয়ার, 1 বছর পর তো গোসল করছি, এত তাড়াতাড়ি হবে কিভাবে? বিহান তখন মুখ সিটকে বলল, ছি, কি হালা, অহন তো এই পুলি নর্দমা হইয়া গেল। কথাগুলো বলতে বলতে উঠে গেল বিহান। আদিল বিহানের উদ্দেশ্যে বলল উঠতে। অতপর মেলোড্রামা কিং আবির উঠে যেতে যেতে নেকা সুরে বলল, হ হ দিবি তো তারাইয়া, আই বউ ভাইয়া বন্ধুরে ভুইলা গেলি গো। দেখ তোর দেওয়া আঘাতে আমি জর্জরিত, দুঃখে প্যান্ট ভিজে গেছে আমার, তাও বদ্ধ আর দিব না তোরে, আমার আবার কোমল প্রাণ কিনা। ওরা চলে যেতেই আদিল নূরকে নিয়ে নামলো পুলের পানিতে। আর ওরা দুজন মেতে উঠল জলতরঙ্গের আনন্দে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে। আদিলের ট্রিটমেন্ট নিয়মিত চলছে। এতদিনে আদিলে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তবে সাথে সাথে বাড়ছে নূরের ভেতরের ভয়। প্রতিবারই মেডিসিন দেওয়ার পর আদিল নূরকে আর চিনতে পারে না। তবে পরে জ্ঞান ফিরলে আবার আগের মতো হয়ে যায়। আজও আদিলের মেডিসিন কোর্সের শেষ দিন। আজই একইভাবে মেডিসিন দেওয়ার পর আদিল হাইপার হয়ে যায়। এরপর নূরকে আর চিনতে পারে না। কিছুক্ষণ পর তাকে ইঞ্জেকশন দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তারপর যথারীতি তাকে বাড়িতেও নিয়ে আসা হয়। আদিলকে বাড়িতে নিয়ে আসতেই আরেকটা ঘটনা ঘটে। হিয়ার ডেলিভারি পেইন উঠছে তখন। অবস্থা বেগতিক দেখে আবির আর বিহান দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। আর নূর থেকে যায় আদিলের কাছে। জ্ঞানে ফিরে যে আদিল ওকে না দেখতে পেরে অস্থির হয়ে যাবে, তাই আর নূর গেল না হসপিটালে। আদিলকে বিছানায় শুয়ে সে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। গোসল সেরে রুমে এসে আয়নার সামনে চুল ঝাড়তে লাগলো। নূর চুল ঝাড়ার মাঝেই হঠাৎ আয়নায় দেখতে পেল আদিলের জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে উঠে বসছে সে। এক হাতে মাথা চেপে আছে, হয়তো মাথাটা ভারী লাগছে তার। নূর তোয়ালেটা রেখে আদিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ঘুম ভেঙেছে তোমার? ভালো হয়েছে, এসো গোসল করিয়ে দেই তোমাকে। আজকাল তো গোসল না করিয়ে দেওয়া পর্যন্ত তুমি জিদ ধরে বসে থাকো। অনেক দুষ্ট হয়ে গেছো আজকাল, এখন চলো। কথাটা বলতে বলতে নূর আদিলের হাত ধরে উঠানোর জন্য টেনে ধরল। তৎক্ষণাৎ আদিল ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। নূর থমকিত চোখে তাকালে আদিল কপাল কুঁচকে বলল, হোয়াট ননসেন্স ইজ দিস? কে আপনি? আর আমার রুমে কি করছেন? এভাবে অপরিচিত পুরুষের রুমে ঢুকে হাত ধরে টানাটানি করা, এগুলো কি ধরনের অসভ্যতামি? নূর যেন মূর্তিতে পরিণত হলো মুহূর্তেই। নূরের বুক ধক করে উঠল। সে যে ভয়ে শঙ্কিত ছিল সেই দিন বুঝি এসে গেছে তার সামনে। আদিল আজ সত্যি সত্যিই চিনতে পারছে না এই নেহারূপী নূরকে। অনুভূতি শূন্য নূর প্রতিক্রিয়াহীন হয়ে পড়ল। তখন আদিল আরো রাগী গলায় বলল, কথা বলছে না কেন? কে আপনি? আর আমার বিনা অনুমতিতে আমার রুমে ঢোকার সাহস হলো কি করে? নূরে আহত চোখ জোড়ায় প্রিয়তমকে হারানো অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে তবুও কোনো মতে টিকিয়ে রাখার চেষ্টা করে নূর বলল, দেখো, আমার কথা শোনো, আমি সব খুলে বলছি তোমাকে। আসলে আমি নূরকে থামিয়ে আদিল বলে উঠল, আমি আপনার কোনো কথা শুনতে মোটেও ইন্টারেস্টেড নয়। আপনি এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে। আমার স্ত্রী দেখলে ভুল বুঝবে। হঠাৎ যেন আদিলের কপালের চামড়া টান হলো। মনে পড়ল তার নূর, তার অ্যাঞ্জেলের কথা। সে কম্পিত গলায় বলল, আমার অ্যাঞ্জেল? কোথায় আমার অ্যাঞ্জেল?
আমাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, নূর কোথায় তাহলে? অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল! আদিল পাগলের মতো ডাকতে ডাকতে এদিকে ওদিকে খুঁজতে লাগলো নূরকে। নূরের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। সে তবুও চেষ্টা চালালো। আদিলের সামনে গিয়ে বলল, দেখো, আমার কথা শোনো প্লিজ, এমন করো না, আমি সব বুঝিয়ে বলছি তোমাকে। নূরকে কোথাও না পেয়ে আদিল এমনিতেই অস্থির হয়ে মরিয়া হয়ে গেল। যার দরুন সে ক্রোধিত হয়ে বলল, ও জাস্ট শাট আপ, জাস্ট গ্রো ফ্রম হিয়ার। খোদেজা, খোদেজা! আদিল জোরে জোরে খোদেজাকে ডাকতে লাগলো। তার ডাক শুনে খোদেজা এক পোকা ছুটে এলে আদিল বলে উঠল, এই মেয়ে আমাদের বাড়িতে কিভাবে ঢুকলো? এক্ষুনি বের করো এ বাড়ি থেকে, রাইট নাও। খোদেজা কিছু বলতে যাবে তখন নূর চোখের ইশারায় ওকে মানা করলো। আদিল এমনিতেই অস্থির হয়েছে। এমন অবস্থায় সে কোনো কিছু শোনার পর্যায়ে নেই। এতে হয়তো আদিলে আরো ক্ষতি হতে পারে। তাই নূর খোদেজাকে ইশারা করলো আদিলে বলা অনুযায়ী কাজ করতে। খোদেজাও নূরের হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে অশ্রু সজল চোখে নূর তাকিয়ে রইল আদিলের পানে। এটাই হয়তো তার শেষ দেখা তার প্রিয়তমকে। দরজা খুলে দিতেই সম্মুখে নূরকে স্থির দাঁড়ানো দেখতে পেল জাকিয়া। হঠাৎ নূরকে এখানে দেখে যেমন খুশি হলো তেমন চিন্তিত হলো নূরের অবস্থা দেখে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে রক্তশূন্য হয়েছে, যেন মৃত কোনো ব্যক্তি দাঁড়িয়েছে তার সামনে। জাকিয়া শঙ্কিত হলো। মেয়ের কাছে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, নেহা, কি হয়েছে মা? তোকে এমন কেন দেখাচ্ছে? আর হঠাৎ এভাবে এলি যে? নূর অশ্রু সজল নয়নে করুণ বেদনার্ত চাহনিতে তাকালো জাকিয়ার দিকে। কেন যেন মুহূর্তেই তার নিজের গর্ভধারী মায়ের চেয়ে বেশি জাকিয়ার কথাই আগে মনে পড়ল তার। তাই তো তার কষ্টের ভার নিয়ে জাকিয়ার কাছে এসে হাজির হয়েছে। অসহায় নিদারুণ বেদনার্ত কণ্ঠে কেঁদে ওঠে নূর বলল, মা, আমি কি করব? আমার আদিল যে আমাকে চিনতে পারছে না মা। আমার তো সব অস্তিত্বই শেষ হয়ে গেল মা।